থাকতে হয় না? হ্যাঁ, স্কুলে যেতে হয় না? আচ্ছা আচ্ছা। আজকে কি পরীক্ষা আছে? আছে কোনো পরীক্ষা? আর বৃষ্টি আসতেছে তাই আর যে স্কুলে যাবে না না? স্কুলের পরীক্ষা বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, নোটিশ দিছে নাকি? হ্যাঁ, দিছে দিছে দিছে। হ্যাঁ, ঠিক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তুমি তাহলে তো একটা কাজ করো, তুমি সামনের সোফাত বসে বসে টেলিভিশন দেখো, ঠিক আছে? হ্যাঁ। আকাশে ভরা মেঘ, বুঝছেন? দাদুভাই এদিক দিয়ে বায়না ধরছে যে স্কুলে যাবে না, আজকে আবার পরীক্ষা আছে। এদিকে বৃষ্টি হচ্ছে, দাদুভাইয়ের শরীরটাও ভালো যাচ্ছে না। আর সকালটা দেখুন কেমন মেঘাচ্ছন্ন করে আছে। এই সকালটা দেখলে মেঘের মেলা মনে হয় না? আর এই গাছগুলো দেখাই, গাছে ফুল ফুটে থাকতে না ভীষণ সুন্দর লাগে। এই যে দেখুন, ওনারা আসছে বিস্কুট খেতে। ওই যে এনাদেরকে যদি সকাল সকাল যদি একটু বিস্কুট না দিই, তো এই সে বিস্কুটের জন্য এনারা এরকমই করে আমার সাথে। যতক্ষণ না দেবো ততক্ষণ চেঁচামেচি করবে। তো চলুন যাই। দেখছেন কীভাবে ডাক দিতেছে? দেখলেন তো? দেখুন কীভাবে ডাক দিতেছে। ঠিক আছে ঠিক আছে, আনতেছি। এবার দেখুন, এই যে কত সকালে মামনি উঠে মশলার চাটা হয়ে গেছে, আপনাদের মেশামশাই সব কিছু হয়ে গেছে, এখন বসে বসে বিস্কুট চা খাচ্ছে। আর এদিকে আসুন, গাছে আজকে ফুল ফুটছে। আমি আজকে খুশিতে আসি, বুঝছেন? গাছে আজকে অনেকগুলো ফুল ফুটছে, সাদা ফুল ফুটছে, মানে 5-6টা ফুটছে। এই যে 5-6টা ফুটছে, আর গোলাপি রঙের একটা ফুটছে। খুশি লাগে না? অবশ্যই খুশি লাগে। গুড মর্নিং বলা যাবে না? ওহো, গুড মর্নিং বলে যাবে না? বন্ধুরা তো বলবে যে ভাই যদি গুড মর্নিং না বলে তাহলে সকাল কীভাবে হয়েছে? ঠিক আছে, গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং বলে দাও। বলবা না? বলি বন্ধুরা, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন আপনারা? সবাই ভালো তো? সবাই ভালো থাকুন সেটাই কামনা করি। ভাইয়ের না, দাদু ভাইয়ের না একটু শরীরটা খারাপ করছে। আমার হাতে মোবাইল আছে, ওই জন্য একটু নড়ানড়ি করতেছে। ফুল তুলতে আসছে। সকাল সকাল ফুল তুলতে কান্না ভালো লাগে বলুন? এই যে ফুল তুলতে আসলাম, ফুল তুলতে আসি, বারান্দা দাঁড়ালাম, কি যে ভালো লাগতেছে। আর মেঘলা দিন। আজকে মনে হয় আর বাজারে যাওয়া হবে না, কারণ বৃষ্টি পড়তেছে তো। স্নান টান করে এসে আর বাজারে যাব না, কারণ হচ্ছে কি, ঠাকুর পূজা দিব, ঠাকুর পূজা দিয়ে আজকে আবার জলখাবারও টুকিটাকি, তেমন কোনো ঝামেলা নেই। আজকে একটু বেশ আনন্দে আছি বলুন? তো দেখতে থাকুন বন্ধুরা। সকালটা আমার কেমন যা পূজা সারিনি, পূজা সারিনি, আমার গোবিন্দের একটু দেখাই দিব। আমার গোবিন্দের পূজা হয়ে গেছে, গোবিন্দের পূজা হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। হে গোবিন্দ, তুমি কৃপাময় প্রভু, তুমি থাকো প্রভু। আমি যাচ্ছি প্রভু আমার কর্মে। কর্ম আমাকে কেউ দেয় নাই, আমাকে করার জন্য কেউ বাধ্য করে না, আমি নিজের ইচ্ছে করি। আর গোবিন্দের কিছু সম্ভব, সেটা আমি মনে করি। জয় গোবিন্দের জয়, জয় গোপালের জয়, জয় গোপাল সোনার জয়। আপনাদের মেশামশাই বাজার করে এসে সব কিছু গোছগাছ করতেছে। ওই যে ডিমগুলো কুচিয়ে রাখতেছে, আমার অনেক কাজ করে দেয় নেই। তারপরে এবার আসুন রান্নাঘরের দিকে যাই। আজকে বন্ধুরা পাউরুটি হবে, পাউরুটি ডিম আমলেট করব। ডিমগুলো এখানে রাখছি, এখনও পরিষ্কার করি নেই। তারপরে সব কিছু নিয়ে আগে এক কাপ চা খাবো, তো চা খেয়ে তারপরে কাজকর্ম করব। আর এরও আগে একটু ওই যে সবজিগুলা গুছিয়ে নেব। মাছ ভিজানো হয়ে গেছে, মাথা ভিজানো হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এখন শুধু গোছগাছ করে একটু রান্নাতে যাব। চলে এলাম রান্না করে। কাকে নিয়ে এলাম? এই যে এনাকে নিয়ে আসছি, বুঝছেন? ইনি এখন কি করতেছে? এই যে চা করতেছে। কেন করতেছে জানেন? শাশুড়ির জন্য, বুঝতেছেন তো? সব নিয়ে বন্ধুরা থাকতেছে আজকে রান্নাবান্না। রান্নাবান্নাটা মামুনিরে শিখাবো, আপনারা একটু উৎসাহ দেন না। আপনারা উৎসাহ না দিলে কি মামুনি শিখবে না তো? এই যে কত বছর হয়ে গেছে, দাদুভাই হয়ে গেছে, দাদুভাই 6 বছর হয়ে গেছে, বুঝুন তো কত বছর হয়ে গেছে। মামুনিরা যদি শিখাতে চায়, তাহলে আপনারা যদি একটু হাততালি না দেন, বা আপনারা যদি একটু উৎসাহ না দেন, বা আপনারা যদি একটু না দেখেন, তাহলে কীভাবে হয় রে ভাই? কি হয় না তো? তো এদিকে দেখুন, এদিকে গোছগাছ করে নিয়েছি অনেক কিছুই। এই যে ডিম, ডিম কেন নিয়েছি সেটা এখন আর বলবো না, করতে করতে বলবো।
বুঝছেন? সকালবেলা জল খাবার থেকে দুপুরবেলা রান্না কিভাবে কি হবে সেটা বলবো। মাছটা সব ভিজে রাখছি, এখন কি মাছ রান্না করব সেটা যদি এখন বলে দিই এটা কোনো সারপ্রাইজ থাকবে? থাকবে না তো। তো এই রান্না করার সময়ে বলবো, বুঝছেন? সব কিছু বাটনা বাটনা করবো, তারপরে সে রান্নাতে যাব, তারপরে সে আপনাদেরকে দেখাবো বা মামনি শিখবে, মামনি কীভাবে শিখবে সেটা দেখবেন, বুঝতেছেন তো? তো এই নিয়ে থাকতেছে রান্নাবান্না, দেখতে থাকুন বন্ধুরা। এক কাপ চা খাই আগে, চা খেয়ে তারপরে সে আপনাদের সাথে কথা বলবো। চা তো হয়ে যাচ্ছে। কই কই চা খেতে আসো, মামনি চা নিয়ে আসতেছে। সাথে আছে কি, এই যে কি বলে আমাদের নোয়াখালীতে এগুলাকে আঙ্গুল গজা বলে, বুঝছেন? তো এটা আঙ্গুল গজা নয়, ঠিক এটা একটা বিস্কুটের মতো। আমি একটা খেয়ে দেখাই, অনেক টেস্ট। দুপুরবেলা রান্নার জন্য সব কিছু গোছগাছ করে নিয়েছি, আর এটা সকালবেলার জন্য ওই যে পাউরুটির সাথে খাওয়ার জন্য। তাই দুপুরবেলা আলু দিয়ে মাছের মাথা দিয়ে মুরগন্ট হবে, আর বাইলা মাছের ঝোল হবে। আর প্রথমে আমি আদা জিরাটা বেটে নিব। কড়াইয়ে বসিয়ে দিছি, বুঝছেন? কড়াইতে তেলও দিয়ে দিছি। সব কিছু ভাই দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে, বুঝছেন? তো ওই জন্য আর সব কিছু দেখাতে পারি না। তো দুই থেকে দুটো কড়াইয়া বসিয়ে দিছি। আর প্রথম কড়াইয়াতে ভিতরে আমি আলুগুলা ভেজে নিব। আলুগুলো ভাজা হতে থাকে, আর এদিকে কড়াইয়াটা তেলটা গরম হোক ততক্ষণ আমি আদা জিরাটা একটু বেটে নিই। এই তো আদা জিরাটা বেটে নিচ্ছি। আপনাদের মেশামাশি চলে আসছে খাওয়ার জন্য, সকালবেলা জল খাবার আছে। ওই যে আজকে বললাম না যে পাউরুটি করবো, তো ডিমটা একটু বলে নিন। এদিকে আলু ভাজা হতেছে, আলু ভাজা হতে থাকে। এদিকে আমি জন্য একটুখানি রেখে দিলাম, আর বাকি ডিমটা একসাথে ছেড়ে দেবো, বাক বাক করে নেবো আর কি বন্ধুরা। আমি 2টা চামচ দিয়ে একবারে উঠে দিলাম। বাস এপিঠটা হয়ে যাক, এপিঠটা হয়ে গেলে তারপরে ভাগ ভাগ করে নেব। আরেকটা উল্টো নিয়ে দিলাম। এখানে 7টা ডিম আছে, এবার ভাগ করব। আমরা 4 জন তো 4 ভাগ করব। ছেলের জন্য পরেই করব, কারণ ছেলে এখনো আসেনি ঘরে। ছেলে জিমে গেছে, জিমের থেকে আসবে তারপরে খাবে, অনেকটা দেরি আছে। তো আমরা 7 জনে খেয়ে ফেলি। এই তো এই হলো আজকে সকালবেলার জল খাবার। কেমন হলো বলুন তো বন্ধুরা? খুব সুন্দর হলো না? এই মামনি তোমার শ্বশুরমশাইয়ের খাওয়াটা নিয়ে যাও। বন্ধুরা আজকে ডিম পাউরুটি আর কলা এর সাথে থাকতেছে শুভ সকাল। শুক্রবার স্কুল না, শুক্রবার মানে কি? শুক্রবার মানে চিকেন বার, ঠিক আছে? শুক্রবার মানে চিকেন বার, ঠিক আছে? হ্যাঁ, আপনাদের মেশমশাইকে খাওয়াটা দিয়ে আসলাম। এবার আমি বেলে মাছটা রান্না করবো। বেলে মাছ রান্না করার জন্য তেলটা দিয়ে দিলাম। থাম থাম একটু আগে আমি এবার খাওয়ান দিয়ে গেছি, আবার 2 জন একসাথে আসছো। এই যে দেখুন কি অবস্থা, দেখুন। এই যে বিস্কুট দিব আর খেয়ে চলে যাবে। বাইলা মাছগুলোকে ভেজে উঠাবো, একবারে যে কড়া ভাজবো তা না, একটু নেড়ে ছেড়ে উঠিয়ে দেবো। একটু ভাজা হলে থাকবে, ডিমের করিয়ে তো ওই জন্য একটু খেলা দেখতেছি। এই বেসের বেলে মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আর আকাশে মেঘ ধরছে, ঘরটা অন্ধকার হয়ে গেছে। ওইদিকে দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, বুঝছেন? এখন আলুগুলো আমি তুলে নিব, সবগুলো আলু তুলে নিব, তারপরে মাথাগুলো ছেড়ে দেবো। এভাবে রান্না করলে না রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। মাছ ভাজা হচ্ছে এদিকে, এদিকে মশলাটা রেডি করে নিলাম। আদা জিরা বাটা, নুন হলুদ লঙ্কা নিলাম, এটাকে গুলে নিই। আর ওদিকে দেখুন আপনাদের মেশামশার জন্য চাটা বসিয়ে নিলাম। এবার আমার মামনি চলে আসছে, একটা তেজপাতা দিলাম। আরে বাবা পরস্কা, এই যে মেথি ফোড়নটা দিয়ে দিলাম। মেথি ফোড়ন দিয়ে মেথি ফুটো রক্ষা করবো না, এটা আমি বারবার বলি। মশলাটা দিয়ে দিলাম, মশলাটা কষানো হোক। এটাকে মামনি চাটা দিয়ে আসতেছে শ্বশুরমশাইকে। আমি মনে করি কি আমার মামনি যদি একটা নাড়া দেয় তরকারিটা দুদিন স্বাদ হয়ে যাবে, বুঝছেন? এই যে মামনি একটা নাড়া দিল, বাস তরকারিটা টেস্ট হয়ে যাবে। মাছগুলো ছেড়ে দিলাম, মাছগুলো ছেড়ে দিয়ে জল দিয়ে দিই। এখন আর স্বামী দিয়ে কোনো নাড়ানাড়ি নাই, বাস জলটা বলক আসবে, একটু ধুলাই দিই। মামনি ছানিয়ে চলে গেছে, এ ফাঁকে আমি মাথাগুলো ভেজে নিই। অনেকগুলো
তেলও আছে, তেলটাও দিয়ে দিই করতে, মাথাগুলো ভাজা হোক। এবার বেলে মাছটা প্রায় হয়ে আসছে, ঢাকাটা দিয়ে দিলাম, চুলার আঁচটা কমিয়ে দিলাম, কম আছে 5 মিনিট রাখবো। এবার বাইলে মাছের দিকে চুলাটা বন্ধ করে দিলাম, বন্ধ করে দেওয়ার পরে আমি দেখাচ্ছি যে বাইলে মাছের ঝোলটা কত সুন্দর একটা ঝোল হয়ে গেছে দেখুন। এবার নামিয়ে নিই, নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এবার দেখুন তো বন্ধুরা, বাইলে মাছের ঝোলটা কত সুন্দর একটা ঝোল রান্না করছি, কত সুন্দর লাগতেছে না বাইলে মাছের ঝোলটা? অনেকদিন পরে বাইলে মাছ রান্না করছি, আপনাদের মেসমশের প্রিয়। মাথাটা ভাজা হয়ে গেছে, মাছের মাথাটা তুলে নিই, আলুর সাথে একসাথে তুলে নিব। আলুগুলাকে একটু ঘুটনে দিয়ে আদো ভাঙা করে দিচ্ছি। কেন করছি সেটা তো আমার বন্ধুরা মনে জানে না, একটু ঘন হওয়ার জন্য। এই যে মাথাগুলো তুলে নিলাম, মাথাগুলো এক সাইডে রেখে দিই। এবার ফোড়ন দিই, মেথি ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আমি একে একে স্বাদ অনুযায়ী নুনটা, একটু চিনি দিতেই হয়, চিনি না দিলে ভালো লাগে না বুঝছেন। আপনারা তো মনে করতেছেন যে চিনি দিলে কেমন লাগবে, ভাই খারাপ লাগবে না রে ভাই। লঙ্কার গুঁড়াটা দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা বাটাও আছে, তার সাথে দিয়ে দিব এই যে আদা জিরা বাটা, একটু জল দিয়ে গুলে দিয়ে দিলাম। এবার দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, মাথা আলু সব একসাথে ফেলে দিচ্ছি। আলু তো আদা ভাঙা আছে, সেটা আমি আগে বলছি। এবার নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে দিব। ভাই রান্না করতে গুছিয়ে রান্না করলে রান্না করতে আর কতক্ষণ সময় দেবার লাগে ভাই, অল্প সময়ে রান্নাটা হয়ে যায়। আর এই যে মুড়োগন্ধটা আজকে অনেকদিন পরে করতেছি, তাও আজকে আবার আতপ চাল দিয়ে নেই, অন্যদিন তো চাল দিই, আজকে কিন্তু চাল দিই, চাল ছাড়াই করতেছি। আজকে আর বেশি নাড়াচাড়া করবো না, তাইলে মাথাটা ঘাটা ঘাটা হয়ে যাবে। মাথা টুকরো টুকরো আছে তো ওইভাবে খেয়ে নেবে, আর ঘাটা ঘাটা করতে গেলে কাটা বের হয়ে যাবে বুঝছেন। ঝোলটা দিয়ে দিলাম। এবার বাকি রইল কি দারচিনি এলাচি গুঁড়াটা। এবার দেখুন তো কালারটা কত সুন্দর হয়েছে না, দারচিনি এলাচি গুঁড়াটা ছড়িয়ে দিলাম। একটু পরে নামিয়ে নেব। কত সুন্দর একটা রান্না। এবার ঢেলে দিচ্ছি। আমার হাতের জন্য অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন না, এবার দেখা যাচ্ছে। আর একটু ঠান্ডা হলে তেলটা উপরে বেশি উঠবে, দারুণ লাগবে দেখতে। দেখুন আহা হা, যে ঘ্রাণ বার হচ্ছে রে ভাই, এক রান্না দিয়ে ভাতখানা শেষ হয়ে যাবে। কত সুন্দর একটা রান্না করছি, আহা দারুণ হবে রান্নাটা। এ না হলে মুরগন্ট এরকমই হওয়া চাই, তাই না? আমার সব রান্না শেষ হয়ে গেছে। এদিকে মাছের বেলে মাছের ঝোল আছে, আর এদিকে মুরগন্টা আছে। আহা হা হা, মুরগন্টার কথা বললেই তো আমার জিভে জল চলে আসতেছে। আর এদিকে ডালটা আছে, শেষ পাতে ডালটা তো থাকবে, তাই না? তো আজকের মতো এখানে রান্নাবান্না শেষ করলাম বন্ধুরা। টাটা গুড বাই বলে চলে যাচ্ছি। আর বন্ধুরা লাইক শেয়ার করতে ভুলবেন না কিন্তু, আর যদি পারেন তো চেক করে রাখবেন, তাহলে আপনারাও চটজলদি এভাবে রান্না করতে পারবেন। নমস্কার বন্ধুরা।